গত এক বছরে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে কম করে হলেও 3টি সেনা ঘাঁটি চালু করেছে। এবার খবর এলো ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটির নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত। এ নিয়ে চরম কানাঘুষা চলছে সব মহলে। প্রশ্ন উঠেছে, সীমান্তে আসলে কি করতে চাইছে ভারত? ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক। প্রশ্ন উঠেছে, সীমান্তে হঠাৎ করেই যুদ্ধের দামামা নাকি অন্য কিছু? প্রশ্নটা এখন আর কেবল চায়ের কাপের ঝড়ে সীমাবদ্ধ নেই। ভারতের সাম্প্রতিক সামরিক তৎপরতা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও গভীর সন্দেহের দানা বাঁধছে। বিশেষ করে গত 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সীমান্তে ভারতের সামরিক সজ্জা বৃদ্ধি মোটেও কাকতালীয় কোনো ঘটনা নয়। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে ভারত এমন সব বিমান ঘাঁটি এবং সেনা ছাউনি নতুন করে সচল করছে, যা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কার্যত ধুলোয় মিশেছিল। প্রায় 80 বছর ধরে পরিত্যক্ত থাকা এসব রানওয়েতে হঠাৎ কেন জং ধরা পরিষ্কার করা হচ্ছে? কেনই বা নতুন করে ঢালাই হচ্ছে এসব স্পট? উত্তরটা সোজা, ভারত বড় কিছু প্রস্তুতি নিচ্ছে। দিল্লির সাউথ ব্লকের কর্তারা হয়তো মুখে বলছেন এসব আঞ্চলিক যোগাযোগ বা রিজিওনাল কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ। ভারতের উড়ান স্কিমের দোহাই দিয়ে বলা হচ্ছে সাধারণ যাত্রীদের সুবিধার জন্যই বালুরঘাট, মালদহ কিংবা আসামের রূপসী বিমানবন্দর চালু করা হচ্ছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই রহস্যময়। সামরিক বিশ্লেষকরা বলছেন বেসামরিক বিমান চলাচলের আড়ালেই আসলে পুরো দস্তুর সামরিক অবকাঠামো গড়ে তুলছে ভারত। লালমনিরহাটের ঠিক ওপারে কুচবিহার এবং জলপাইগুড়ি, সেখানে পুরনো ঘাঁটিগুলো ঘষামাজা করার অর্থ হলো প্রয়োজনে মুহূর্তের মধ্যে যুদ্ধ বিমান বা ভারী সামরিক কার্গো বিমান ওঠানামা করার সক্ষমতা তৈরি রাখা। একটু পিছনে ফিরে তাকানো যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী যখন বার্মা দখল করে ভারতের দিকে এগুচ্ছিল, তখন ব্রিটিশ মিত্রশক্তি এই অঞ্চলের বিশাল এক বিমান ঘাঁটির নেটওয়ার্ক গড়ে তুলেছিল। উদ্দেশ্য ছিল চীন, বার্মা, ভারত রণাঙ্গনে রসদ ও সেনা পাঠানো। যুদ্ধ শেষে জাপানিরা পিছু হটলে এসব ঘাঁটি পরিত্যক্ত হয়। আজ এত বছর পর সেই মৃত ঘাঁটিগুলোতে প্রাণ ফেরাচ্ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি, এই জায়গাগুলোর ভৌগোলিক অবস্থান ম্যাপে দেখলে যে কেউ চমকে উঠবে। এগুলো বাংলাদেশ সীমান্তের এত কাছে যে এখান থেকে ওরা কোনো ফাইটার জেট চোখের পলকে বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়তে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে তাদের অতি সতর্কতা। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে সংযুক্ত করেছে মাত্র 20 থেকে 22 কিলোমিটারের চওড়া এই করিডোর। ভৌগোলিক ও কৌশলগতভাবে ভারত এই জায়গাটি নিয়ে সবসময় তটস্থ থাকে। এতদিন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারত কিছুটা নিশ্চিন্ত ছিল। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। ভারতের আশঙ্কা কোনো কারণে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারত পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে। আর এই আশঙ্কা থেকেই তারা চিকেন স্নেককে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার মিশনে নেমেছে বলে মত দিচ্ছেন সমর বিশ্লেষকরা। ভারতের আধ্যাত্মিক গুরু এবং প্রভাবশালী ব্যক্তিত্ব সদ্গুরু জাগি বাসু সেদিন বললে, এই সরু গলাটিকে বা চিকেন স্নেককে এলিফ্যান্ট নেক বা হাতির গলার মতো শক্তিশালী এবং প্রশস্ত করতে হবে। যা হোক, মাটির চিকেন স্নেককে তো আর টেনে লম্বা চওড়া করার উপায় নেই। তা করতে গেলে অবশ্যই দখল করতে হবে বাংলাদেশকে। এমন স্পষ্ট কথাবার্তা এখন সাধু সন্ন্যাসীদের গলা দিয়েও বের হওয়া শুরু করেছে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যিই বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে? আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বলে সরাসরি হামলা বা আগ্রাসন বর্তমান যুগে এত সহজ নয়। তবে ভারত যা করছে তাকে সামরিক পরিভাষায় বলা হয় ফোর্স প্রজেকশন বা শক্তির প্রদর্শন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে মূলত 3টি বার্তা দিতে চাইছে। প্রথমত, মানসিক চাপ সৃষ্টি করা। সীমান্তে হাজার হাজার সৈন্য, নতুন মিসাইল ব্যাটারি এবং যুদ্ধ বিমানের গর্জন শুনিয়ে তারা ঢাকাকে চাপে রাখতে চায়। দ্বিতীয়ত, ডিটারেন্স বা ভীতি প্রদর্শন। ভারত বোঝাতে চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে
ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাতে মাথা চারা দিতে না পারে, এবং তৃতীয়ত ভবিষ্যৎ যুদ্ধের মহড়া। আর এখানেই চলে আসে চীনের প্রসঙ্গ। ভারত আসলে কার ভয়ে এত প্রস্তুতি নিচ্ছে? কেবল কি বাংলাদেশ, নাকি বাংলাদেশের কাঁধের উপর দিয়ে উঁকি দেওয়া ড্রাগনের ভয়? লাদাখ ও অরুণাচলে চীনের সঙ্গে ভারতের সংঘাত নতুন কিছু নয়। ভারত মনে করে ভবিষ্যতে যদি চীনের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ বাঁধে, তবে বেইজিং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কেটে দেওয়ার চিন্তা করবে। এতদিন ভারত ভেবেছিল এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশের ভূখণ্ড বা ট্রানজিট সুবিধা ব্যবহার করে তাদের সৈন্য এবং রসদ উত্তর পূর্বে পাঠাবে। কিন্তু 5 আগস্টের পরে ঢাকার সঙ্গে সম্পর্কের বড় জমাট মাথায় ভারত সেই ভরসা আর করতে পারছে না। তাদের আশঙ্কা, যুদ্ধের সময় বাংলাদেশ যদি নিরপেক্ষ থাকে বা চীনকে সমর্থন দেয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। তাই তারা বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সীমানার ভেতরেই বিশাল এক সামরিক বলয় গড়ে তুলছে। গত 1 বছরে ভারত 3টি নতুন সেনা ঘাঁটি বা সামরিক স্থাপনা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকা। এই 3টি পয়েন্টটি স্ট্র্যাটেজিক। চোপড়া ও কিষানগঞ্জ সরাসরি শিলিগুড়ি করিডোরের পাহারাদার, আর ধুবড়ী হলো আসামের প্রবেশদ্বার, যা বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের লাগোয়া। এই ঘাঁটিগুলোতে নতুন করে মিসাইল রেজিমেন্ট এবং সার্ভেলেন্স ড্রোন মোতায়েন করার খবরও বিভিন্ন প্রতিরক্ষা জার্নালে আসছে। এর সাথে যখন যোগ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিগুলোর পুনর্জন্ম, তখন পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে একটি বিশাল দুর্গে পরিণত করছে, যার দেয়াল ঘিসে রয়েছে বাংলাদেশ। লালমনিরহাট বিমান ঘাঁটির প্রসঙ্গটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভেতরে থাকা এই বিমান ঘাঁটিটি একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। সম্প্রতি বাংলাদেশও এই বিমান ঘাঁটিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এবং এখানে অ্যারোস্পেস ইউনিভার্সিটি গড়ে তোলা হয়েছে। ভারতের শঙ্কা, লালমনিরহাটের এই ঘাঁটি ভবিষ্যতে চীনের বিমান বাহিনী ব্যবহার করতে পারে। এই প্যারানয় বা সন্দেহ বাতিক থেকেই ভারত তাদের সীমান্তে পাল্টা বিমান ঘাঁটি প্রস্তুত রাখছে। কোচবিহারের রূপসী বিমানবন্দরটি এরই মধ্যে সচল করা হয়েছে। জলপাইগুড়ির পাঙ্গা ও আমবাড়ি এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এয়ার স্ট্রিপগুলো যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হচ্ছে। বালুরঘাট তো বাংলাদেশের হিলি সীমান্তের একদম কাছে। এখান থেকে ওরা হেলিকপ্টার, গানশিপ বা ড্রোন মাত্র কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশ সীমায় নজরদারি চালাতে সক্ষম হবে। ভারতের এই প্রস্তুতির পেছনে আরেকটি বড় কারণ হলো মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সেখানকার অস্থিতিশীলতা ভারতের মণিপুর এবং মিজোরাম সীমান্তেও উত্তাপ ছড়াচ্ছে। ভারত আশঙ্কা করছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত উভয় দিক থেকেই তারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একে তারা বলছে 2.5 ফ্রন্ট ওয়ার। পাকিস্তান এবং চীন হলো 2 ফ্রন্ট, আর অভ্যন্তরীণ বা নিকটতম প্রতিবেশীদের দ্বারা সৃষ্টি হওয়া অস্থিতিশীলতাকে তারা হাফ ফ্রন্ট হিসেবে গণ্য করে। বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাছে সেই পটেনশিয়াল হাফ ফ্রন্ট বা অর্ধ রণাঙ্গন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এসব সমরাস্ত্র আর ঘাঁটির পাহাড় গড়ার পেছনে আসল উদ্দেশ্য কি শুধুই প্রতিরক্ষা, নাকি আগ্রাসনের সুপ্ত বাসনা আছে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় দেশগুলো ছোট প্রতিবেশীদের ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ আদায় করতে পছন্দ করে। ভারত হয়তো বাংলাদেশে সরাসরি হামলা চালাবে না, কিন্তু এই সামরিক প্রস্তুতিকে তারা বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। ভারতের এই যুদ্ধংদেহী প্রস্তুতি বাংলাদেশের জন্য অবশ্যই উদ্বেগের, তবে আতঙ্কের নয়, প্রয়োজন সতর্কতা। চিকেন স্নেককে হাতি বানানো কিংবা পুরনো বিমান ঘাঁটি থেকে ধুলো ঝেড়ে ফেলার এই উদ্যোগ প্রমাণ করে দিল্লি এখন ঢাকাকে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা এবং একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজানো। তবে যাই হয়ে যাক না কেন, যুদ্ধে না জড়াক উপমহাদেশ। বাংলাদেশ সীমান্তে ভারতের বিমান ঘাঁটি জেগে উঠছে। ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার
উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমান ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে, যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। দেশটির সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোকে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা, যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে। চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে। চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ইতিমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আপনারা জেনেছেন, আমরাও এগুলো নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়ী জেলার লাচিতে বরফোকান এলাকায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। যেসব বিমান ঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝলঝলিয়া ও আসামের ধুবড়ী। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরঝাড় জেলার রূপসী বিমান ঘাঁটি ইতিমধ্যেই চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মিয়ানমার অঞ্চলে মিত্র বাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ত্রিপুরা, আসাম এবং বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল, যেগুলো বার্মা অভিযান, চীনা বার্মা ভারত থিয়েটার এবং লেডো সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল। আমি আজকের দিনের আরেকটি কন্টেন্টেই বলেছিলাম এবং সংবাদ মাধ্যমে এসছে যে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে তিন বাহিনীর সঙ্গে ভারতীয় তিন বাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে, অফিসাররা এখানে আসছেন, তারা আসছেন, তারা এখান থেকে যাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, সম্পর্ক স্বাভাবিক রেখেছেন। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারত সৈন্য সমাবেশ করছে, শক্তি বাড়াচ্ছে, এমনকি ব্রিটিশ যে বিমান ঘাঁটিগুলো ছিল সেগুলো সচল করছে, পুনরুজ্জীবন করছে। এগুলো আসলে বলতে পারেন যে আগামীর বাংলাদেশটা কি হবে। এই বর্তমান সরকারকে তো ভারত আসলে কাউন্ট করে না বা করছে না। কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে বলা যায় একদম নেই। এই সরকার ভারতের যে কোনো সরকারি পর্যায়ে বা ভারতীয় কোনো সংস্থাকে চিঠি দেয়, সেই চিঠির পর্যন্ত উত্তর পায় না। তাহলে কি আপনি বলবেন যে কূটনৈতিক সম্পর্ক আছে? কূটনৈতিক সম্পর্ক নেই। ভারত যেটি করছে যে বাংলাদেশের জনগণের সাথে আসলে যোগাযোগ রাখছে। এই মাটির সঙ্গে, এই ভূমির সঙ্গে কে এখানে কোন দখলদার বাহিনী সরকার দখল করলো তার সাথে যোগাযোগ রাখছে না। কিন্তু এই যে সম্প্রতি আগামী শীঘ্রই 1 মাসের মধ্যে যে নির্বাচনটা হয়ে যাবে, এটা ভারত সরকারও মনে করছে। এবং নির্বাচন হয়ে গেলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি আসবে সেই সরকারের ভূমিকাটা কি হবে, সেই সরকারের প্রতিটি স্টেপ, প্রতিটি পদক্ষেপ কিন্তু কাউন্টেবল হবে। কাজেই ভারত নিশ্চয়ই আগামীতে বাংলাদেশ বর্ডারে বা বাংলাদেশ সীমান্তে বা বাংলাদেশে সিঁদুরের মেঘ দেখছে এবং এই সিঁদুরের মেঘ দেখা থেকে ভারত তাদের সামরিক প্রস্তুতি অন্ততপক্ষে রেডি করে রাখছে। আপনারা জানেন চিকেন স্নেকে কিভাবে সেনা সমাবেশ হয়েছে, এইদিকে বিভিন্ন সেনা ছাউনি গড়ে তোলা হয়েছে আসামে, বিহারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। অন্যদিকে যে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ছিল সেগুলোকে পুনরুজ্জীবন করতে হচ্ছে।
কাজেই ভারত যে কোনোভাবে এই অঞ্চলকে এদিকটাকে হালকাভাবে দেখছে না, এগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। ভারত তাদের প্রস্তুতি রাখছে এবং প্রস্তুতিরই অংশ হচ্ছে এই যে সেনা ঘাঁটিগুলোর পুনরুজ্জীবন করা। নাহলে এদিকে তো দরকার নেই, এদিকে তো যদি শান্তিপূর্ণ সংঘাতহীন যদি মনে করত তাহলে এগুলো প্রয়োজন ছিল না। এগুলো সংঘাতপূর্ণ। এই অঞ্চলটা বিশেষ করে 4000 কিলোমিটারের উপরে যে অঞ্চলটা বাংলাদেশ সীমান্ত, ভারতের 5টা রাজ্যের যে সীমান্ত, এদিকে ভবিষ্যতে ভারত অবশ্যই সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে মনে করছে বলেই এই অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছে। আমরা দেখতে থাকি যে ভবিষ্যতে আরো কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব সামনের দিনগুলোতে। এই মুহূর্তে এ পর্যন্তই।